এটা হলো শরীফ হোটেলের ঐতিহ্যবাহী চিকেন চাপ। দেখি অনেক বড় ভাই, উঠানো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই এক পিসের ওজন কতটুকু হতে পারে ভাইয়া? ও এটা 300 গ্রামের উপরে? আর বেশি হবে। আরো বেশি হবে না? ঠিক আছে ভাইয়া, রাখেন, আমরা পরের আইটেম গুলোতে যাই। সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সাভার এনাম মেডিকেল সংলগ্ন শরীফ হোটেল এন্ড রেস্টুরেন্টের ইফতার বাজার নিয়ে। শরীফ হোটেল এন্ড রেস্টুরেন্ট হচ্ছে এই থানা রোডে যতগুলো রেস্টুরেন্ট আছে, যতগুলো খাবারের দোকান আছে, এর মধ্যে সবচেয়ে সেরা রেস্টুরেন্ট হচ্ছে শরীফ হোটেল এন্ড রেস্টুরেন্ট। আমরা এখন আজকে শরীফ হোটেল এন্ড রেস্টুরেন্টে ওরা কি কি ইফতার বাজার নিয়ে আসছে এবং কোনটার কত দাম, তাদের বেচা বিক্রি কেমন হচ্ছে, তারা কেমন ক্রেতাদের কাছ থেকে সাড়া পাচ্ছে, সেই বিষয়ে আপনাদেরকে একটা সম্যক ধারণা দেবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আদিল বিটি ফুড লাভার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম দেশি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের ইফতার বাজার দেখতে আসলাম যে আপনারা কি কি বিক্রি করছেন। আর এটা কি আইটেম? এটা হলো আলুর চপ। আলুর চপ কত করে বিক্রি করেন? 10 টাকা পিস পার পিস ভাই। এক পিস 10 টাকা? এক পিস 10 টাকা। শুনেন, 1 কেজি আলুর দাম 20 থেকে 25 টাকা। একটা আলুকে বা 1 কেজি আলুকে একটু কৌশল খাটিয়ে ভিন্ন উপায় উপস্থাপন করতে পারলে কোটি কোটি টাকা আয় করা সম্ভব, যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শরীফ হোটেল এন্ড রেস্টুরেন্ট। আর এই যে বেগুনি কত করে বিক্রি করেন? বেগুনি ভাই 10 টাকা পিস। বেগুনি 10 টাকা পিস। বেগুনের কেজি কত করে? অনেক বড় পিস ভাই বেগুন। অনেক বড় পিস। এটা খাওয়ার পর পেট খারাপ হবে না তো? না না না, একদম ফ্রেশ। একদম ফ্রেশ? হ্যাঁ একদম ফ্রেশ। তারপরে পরের আইটেম কি আছে আপনাদের? এটা আছে দেশি চিকেন সাসলিক। সরি, চিকেন সাসলিক। চিকেন সাসলিক। চিকেন সাসলিক। চিকেন সাসলিক কত করে বিক্রি করেন? চিকেন সাসলিক 60 টাকা 70 টাকা বিক্রি করি, ঠিক আছে? 60 টাকা 70 টাকা বিক্রি করেন। যদি অনেকে আসে যে ভাই আপনাদের রেস্টুরেন্টে সবসময় খাবার খাই, ঠিক আছে, তাদের জন্য 50 টাকাও রাখি। কিন্তু 60 টাকা 70 টাকা চিকেন সাসলিক এখানে কয় পিস মাংস আপনারা দিচ্ছেন? এখানে 3 পিস চিকেন। তারপর গাজর, চিকেন, হ্যাঁ গাজর আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আপনারা আছে। বিক্রি করছেন 70 টাকা। 1 কেজি মুরগির দাম হচ্ছে 180 থেকে 200 টাকা। একটু কৌশল খাটিয়ে একটু ভিন্ন উপায়ে উপস্থাপন করতে পারলে কিন্তু ভালো টাকা আয় করা সম্ভব। তাই মুরগিটাকে জীবিত ছিল? জীবিত মুরগি জবাই করার পরে তো মৃত হয়ে যাবে। ঠিক আছে। আর এটা কি ছোলা নাকি? এইটা হলো এটা একটু হাতে উঠানো যাবে? হ্যাঁ অবশ্যই। দেখে একটু উঠান। এটা হলো শরীফ হোটেলের ঐতিহ্যবাহী চিকেন চাপ। দেখে একটু ধরেন, এটা কি চিকেন চাপ? চিকেন চাপ। চিকেন চাপের উপরে সাদা এটা কি দিলেন? এখানে পেঁয়াজ আছে, দুধ আছে, তারপর মশলা আছে। এখানে চিকেন চাপ কত করে বিক্রি করেন? চিকেন চাপ 150 টাকা বিক্রি করি, 130 টাকাও রাখি। মানে পার পিস 130 থেকে 150 টাকা। এটা হলো বড় পিস, বড় সাইজের মুরগিটা। বড় সাইজের মুরগি কি খাসি মুরগি? এটা না, ব্রয়লারই, কিন্তু বড় সাইজের যে মুরগিটা আছে না ওইটা। আচ্ছা আচ্ছা, এখানে দেখি মুরগিগুলার একটা পিস একটু উঠাই দেখানো যাবে ভাইয়া? একটু হ্যান্ড গ্লোভস লাগান নাকি আপনাদের? অনেক বড় ভাই, উঠানো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই এক পিসের ওজন কতটুকু হতে পারে ভাইয়া? ও এটা 300 গ্রামের উপরে? আর বেশি হবে। আরো বেশি হবে না? ঠিক আছে ভাইয়া, রাখেন, আমরা পরের আইটেম গুলোতে যাই। দেশি এগুলা কি? এটা হলো ডিম চপ। ডিম চপ কত করে বিক্রি করেন? ডিম চপ এটা হলো 15 টাকা, 4:1। মানে বুঝলাম না, মানে একটা ডিমকে 4 ভাগের 1 ভাগ করে 15 টাকা বিক্রি করেন। তাহলে একটা ডিমের দাম 12 টাকা। একটা ডিমকে 4 ভাগ করে এর 1 ভাগ বিক্রি করছে 15 টাকা। তার মানে একটা ডিম যদি 12 টাকায় কিনা হয়, তার সাথে যাদের আরো 8 টাকা সবকিছু অ্যাড করি, তাহলে হচ্ছে আপনার এখানে 40 টাকার মতো লাভ থাকে। মানে একটু কৌশল খাটিয়ে ভিন্ন উপায়ে উপস্থাপন করতে পারলেই কিন্তু ভালো টাকা আয় করা সম্ভব। জীবিকার 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে, এটা নবীজির হাদিস, ঠিক আছে? আর এগুলা কত করে? এটা ডিম চপ হাফ। ডিম চপ হাফ। হাফ কত করে? এটা হলো 20 টাকা। হাফ 20 টাকা। আর এই যে এগুলা কি রোল? এটা হলো ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল কত করে? এটা 30 টাকা বিক্রি করি, 20 টাকা বিক্রি করি ভাই। 20 টাকা 30 টাকা। ভেজিটেবলের ভিতরে কি কোনো চিকেন টিকেন থাকে? চিকেন মাঝে মধ্যে মিক্স দেই, আবার যখন 30 টাকা বিক্রি করি, যখন 30 টাকা বিক্রি করি তখন চিকেন মিক্স দেই, আর যখন শুধু 20 টাকা বিক্রি করি তখন শুধু ভেজিটেবল। আর এখানে এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা জালি কাবাব সেট টিকা আছে। জালি কাবাব কত করে? জালি কাবাব 30 টাকা। আর টিকা? টিকা 20 টাকা। জালি কাবাব কি চিকেন জালি কাবাব? চিকেন জালি কাবাব, চিকেন টিকা। চিকেন টিকা। চিকেন টিকা হচ্ছে 20 টাকা আর জালি কাবাব হচ্ছে 30 টাকা। আর জিলাপি কত করে বিক্রি করেন? জিলাপি বোম্বাই জিলাপি,
এটা 250 টাকা কেজি বোম্বাই। আর ওটা কি রেশমি? ওইটা রেশমি, একদম ঘিয়ে ভাজা রেশমি চিকনটা। ঘি কোন ঘি? প্রাণের ঘি নাকি কালিশার ঘি। কালিশার ঘি? ভালো তো না? হ্যাঁ, ভালো মানের ঘি। কত করে বিক্রি করেন? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এই ছোলা কত করে বিক্রি করেন? ছোলা 220 টাকা। ছোলা 220 টাকা 200 কেজি। টাকা এরকম বিক্রি করি। বুরিন্দা নাই আপনাদের? বরিন্দা আছে যে দেশি। বুরিন্দা কত করে বিক্রি করেন? বরিন্দা 200 টাকা কেজি। বুরিন্দা 200 টাকা কেজি। প্রতিদিনের খাবার কি প্রতিদিনই বিক্রি হয়ে যায় না কিছু থেকে যায়? ইনশাল্লাহ প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি হয়ে যায়। যদি থাকে এটা দোকানের সামনে এটা স্যাম্পল দিয়ে দিই, না চলে পরে এটা ফেলে দিই। আচ্ছা, এটাও প্রতিদিন আপনারা আবার না, না, মানে না, না। কাস্টমারদেরকে খাওয়ান না? না না না, এটা প্রতিদিন, এটা প্রতিদিন। দেশি আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা ইনশাল্লাহ মোটামুটি, কারণ এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, ঠিক আছে, সবাই একটু সরে সরে আছে, ঠিক আছে। এখন যতটুকু আমাদের চলার মতো কোন রকম এখন যাইতেছে অল্প অল্প। অন্য বছর যেরকম বিক্রি করছে ওরা ওইরকম বর্তমান রাস্তায় ওইরকম মানুষ নেই। তারপর আনুমানিক কত বিক্রি হতে পারে? শরীফ হোটেলের এমনি প্রতিদিন 10,000, 12,000, 9,000, 8,000 এরকম সেল হয়। তাহলে বেচা বিক্রি মোটামুটি ভালোই পরিবেশ পরিস্থিতি মোটামুটি, কারণ বর্তমান সাভারে মানুষই সবাই ব্যস্তজীবী এখন। ঈদ সামনে, সবাই পরিবার নিয়ে ব্যস্ত আছে। দেশি, আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, আপনি চ্যালেঞ্জটা নেবেন? জি বলেন। আপনি চেষ্টা করবেন, চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন না পারেন, আপনি চেষ্টা করবেন। ইনশাল্লাহ। আমি আপনাকে নগদ 1000 টাকা দেব যদি আপনি এখন একটা পেঁয়াজু বা ডিম চপ খেয়ে দেখান। এখন তো সম্ভব না 1 কোটি টাকা দিল, কারণ এখন রোজা আছি। এই যে এটা হচ্ছে আপনার ইমানের পরিচয়, যে আপনি এই যে সামান্য খাবারের কারণে কিন্তু আপনি আপনার রোজাটা ভাঙেন নাই। 1 কোটি যদি পৃথিবীটা একসাথে করে দেয় তারপরে সম্ভব না। এটা হলো গলা দিয়ে নামবে না। তাইলে আগে আমার মৃত্যুবরণ করে তারপর আমার দিতে হবে। দেশি, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন। ইনশাল্লাহ দর্শকরা আসলে অবশ্যই ডিসকাউন্ট দেবো, ঠিক আছে। খাবার একদম ফ্রেশ শরীফ হোটেলের পক্ষ থেকে। কারণ শরীফ হোটেল হলো দীর্ঘ 12-14 বছরের ব্যবসা, ঠিক আছে। সবার সাথে সবাই হলো আমাদের পরিচিত কাস্টমার, ঠিক আছে। আর সবাই আসে বিশ্বস্ততার সাথে, এই কারণে, ঠিক আছে। আর ইফতার নিতে আসলে সবার জন্য ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ। যে আপনার ব্লগ দেখে আসবে তার জন্য আরো ডিসকাউন্ট। দেশি, আপনারা কি যে ভাজা পোড়া গুলা করেন এগুলা কি ভালো তেল দিয়ে করেন নাকি সয়াবিন না পাম অয়েল নাকি ভাজা মানে পুরাতন তেল দিয়ে? এটা পুরাতন তেল দিয়ে, কোন একদম একদম পরিষ্কার তেল দিয়ে দিচ্ছি। এটা কোনো পুরাতন কোন, হ্যাঁ, এটা প্রতিদিনেরটা প্রতিদিন তেল। প্রতিদিনের যে তেলগুলো থাকে অল্প, ঠিক আছে, এটা আমরা ইউজ করি না। কোনো ভেজাল নাই তো? না না, একদম ফ্রেশ। আপনারা আসবেন, আপনাদের সাথে ভাইজা দিব। আমাদের দোকান আছে ভিতরে, ঠিক আছে। হ্যাঁ, লাগলে সামনে দাঁড়িয়ে দিয়ে ভাইজা দিব মতো। হ্যাঁ, অবশ্যই। এটা হলো পেঁয়াজি ভাইয়া। পেঁয়াজু? হ্যাঁ, পেঁয়াজু। কত করে বিক্রি করেন পিস? পার পিস 10 টাকা পিস। এক পিস 10 টাকা? এত দাম? 10 টাকা। 5 টাকা রাখা যাইতো না? 5 টাকা। এটা হলো পেঁয়াজ আর ডাল, এর ভিতরে কোনো মিক্স নাই। এটা কি ডাল দিচ্ছেন? এটা হলো ওই খেসারির ডাল আছে না, খেসারির ডাল। খেসারির ডাল দিয়ে? ও, খেসারির ডাল দিয়ে তো পেঁয়াজু অনেক টেস্ট হয়, অনেক মজা। অবশ্যই ভাই, এই কারণে আমরা জিনিসটা মানসম্মত করি। আপনার দামটা একটু বেশি রাখতেছেন, যদিও কোয়ালিটি ভালো না? কোয়ালিটি ভালো, জি ভাই। খেসারির ডালের পেঁয়াজু তো সেই স্বাদ, অস্থির মজা।